বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়। পণ্যবাহী ট্রেনের মধ্যে কি বহন করছে সেটা ইন্সপেক্ট করার মতন কোনো ক্লজ কি আছে? এমন অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের মিথ্যা বলতে বলতে ঠাস করে বলে দিবে না ৭২ সালে আমরা ছিলাম না। 2014, 18 এবং 24-এ ভারত পাশে ছিল বলেই সরকারের পক্ষে সম্ভব হয়েছে 3টি নির্বাচন পার করবার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, রুমিন ফারহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেসব কথা বলতেছেন শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে, এই সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের এমপিদের সামনে যেসব কথা বললেন রুমিন ফারহানা, আপনাদের চোখ কপাল উঠে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত মোদী সরকারের সঙ্গে কি চুক্তি করেছে, বাংলাদেশকে কি বিক্রি করার পায়তারা করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলেছেন রুমিন ফারহানা। তো বেশি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে কারচুপি করে নির্বাচন চালায় যেতে হয়। এটা আমাদের দেশের কারণা, আম আদমি পার্টির কেজরিওয়ালের বক্তব্য। ৭২ সাল আওয়ামী লীগের সরকার ছিল, এখন অবশ্য এমন অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের মিথ্যা বলতে বলতে ঠাস করে বলে দিবে না ৭২ সালে আমরা ছিলাম না। মানে একটা বেড়া ছাড়া অবস্থা না। ৭২ সালে নৌ চুক্তি করলো, নৌ ট্রানজিট দিল ভারতকে, ফাইন। 10 সালে গিয়ে সড়ক দিল, স্থলপথ ব্যবহারের ট্রানজিট দিল। 18 সালে গিয়ে মোংলা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিল। বলেন তো এর বিনিময়ে আমরা কি পাইছি? বলেন। বলছিল 500 মিলিয়ন ডলার আমরা আয় করতে পারবো। তৌহিদ হোসেন নাম নিশ্চয়ই শুনেছেন, পররাষ্ট্র সচিব ছিলেন সাবেক, ওনার বিবিসিতে সাক্ষাৎকার আছে, দেখে নিয়েন। মুশকিল হচ্ছে আওয়ামী লীগের লোকজন পড়ে না, তো জানেও না, এমনকি নিজের দলের কি বলা হয় সেটাও খুব ভালো জানে না, সবকিছুতেই গায়ের জোর। তো তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওটা দেখে নিয়েন। ওখানে তিনি পরিষ্কার বলছেন যে 500 মিলিয়ন ডলারের যে কথা বলা হয়েছিল স্থল ট্রানজিট দেওয়ার সময়, সড়কের ট্রানজিট দেওয়ার সময় কত টাকা আসছে জানি না, পার টন 300 টাকা এই পর্যন্ত জানি। মুশকিল হচ্ছে এই চুক্তিগুলা সংসদে প্লেস করবার কথা। জিজ্ঞেস করেন, সংসদে দুজনেই আছেন, একজন ছিলেন একজন আছেন। সংসদে কোনো চুক্তি কখনো প্লেস করা হয়েছে? বাংলাদেশের মানুষ জানে কি আছে এই চুক্তিগুলোর মধ্যে? বলবেন এটা এমওইউ, এটা না হয় এমওইউ, আগের গুলো তো চুক্তি ছিল। কি কি পেয়েছে বাংলাদেশ, কি দিয়েছে বাংলাদেশ? উই ডু নট নো, উই আর ইন টোটাল ডার্ক। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই যে আজকে বাংলাদেশের উপর দিয়ে রেল, ভালো কথা, রেলের পণ্যবাহী রেল কিন্তু দুটো দেওয়া ছিল আগেই, কিন্তু সেটা নিয়ম ছিল আমাদের ইঞ্জিন, আমাদের ড্রাইভার, আমাদের অংশটুকু, আমার দেশের অংশটুকু। এখন ভারতের ইঞ্জিন, ভারতের ড্রাইভার, ভারত থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ওপর দিয়ে 7 সিস্টার্সে যাবে। তারা ওই পণ্যবাহী ট্রেনের মধ্যে কি বহন করছে সেটা ইন্সপেক্ট করার মতন কোনো ক্লজ কি আছে, কোনো ধারা কি আছে? কি যাবে সেখানে? অস্ত্র যাবে, গোলা বারুদ যাবে, ড্রাগ যাবে, ওষুধ কি যাবে? উই ডু নট নো। নাম্বার 1, এই যে একটার পর একটা ট্রানজিট দিচ্ছি আমরা, বন্দর ব্যবহার করতে দিচ্ছি, রাস্তা ব্যবহার করতে দিচ্ছি, রেল ব্যবহার করতে দিচ্ছি, এর বিনিময়ে 1976 এবং 1984 সালে দুটো চুক্তি হয়েছিল, বাংলাদেশ টু নেপাল, বাংলাদেশ টু ভুটান। ভারতের উপর দিয়ে যেতে হবে বলে ভারত সেই পারমিশন দেয় নাই। সেটা কি আমরা আদায় করতে পারছি? গঙ্গা চুক্তি রিনিউয়াল হবে কি হবে না, উই ডু নট নো। প্রধানমন্ত্রী বলছেন রিনিউয়াল না হলেও পানি ইয়েতে কোনো অসুবিধা হবে না। মানে সবকিছুই মনে হয় যেন খুব ছেলে খেলা, বিষয়টা তা না। আর ভারতের ব্যাপার একটা কথা খুব পরিষ্কার, ভারতের স্বার্থ সার্টেনলি দেখবে। একটা দেশের কূটনীতি কোনো প্রেম, খাতির, বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি মেনে চলে না, চলার কোনো কারণ নেই। প্রত্যেকটা দেশ যার যার স্বার্থ, যার যার হিসাব নিকাশ করে কূটনীতি হয়। আপনি হিসাব নিকাশটা কি করতেছেন? আপনার কার্ডটা কি টেবিলের উপর? আপনি যখন ভারতের সাথে আলোচনায় বসেন, আপনার কার্ড কি? আপনার কার্ড হচ্ছে যে কোনো ভাবে আমার ক্ষমতা রাখতে হবে। এরপরে তুমি নৌ চাও, রেল চাও, আকাশ চাও, বাতাস চাও, ডান। আমি শেষ করছি ভারতের একজন রাজনীতিবিদের উক্তি দিয়ে। নির্বাচনের আগে আগে কেজরিওয়াল কি বলেছিল? যে বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে
কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে কারচুপি করে নির্বাচন চালায় যেতে হয়। এটা আমাদের দেশের কারণ না, আম আদমি পার্টির কেজরিওয়ালের বক্তব্য। মিস্টার রুবিন ফারহানা, আমার কেন জানি মনে হচ্ছে আপনি যুক্তি খণ্ডন করার জন্য মুখিয়ে আছেন। আমি কোনো প্রশ্ন করব না, আপনাকে 3 মিনিট সময় দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো দেশ সফর করে আসেন, তিনি চমৎকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এটা নিয়ে আওয়ামী লীগের বেশ গর্ব আছে যে উনি সরাসরি সংবাদ কর্মীদের সঙ্গে মুখোমুখি হন এবং সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করার সুযোগ পায়। অবশ্য সংবাদকর্মীরা যারা বসেন তারা একই মুখ বারবারই দেখি, 15 বছর ধরে দেখছি, এবং তারা কি প্রশ্ন করবেন মোটামুটি প্রধানমন্ত্রী যেমন জানেন, আমরাও দর্শকরা যারা নিয়মিত ফলো করি আমরা জানি। আমি প্রধানমন্ত্রীর কথা একটু সরিয়ে রেখে আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটা উক্তি দিয়ে শুরু করি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ, আমি যদি ওনাকে প্রশ্ন করি যে এই যে অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী দুবার ভারত সফর করলেন, তার আগেও তিনি তার বিভিন্ন মেয়াদে ভারতে বারবার গেছেন, সফর করেছেন, ভারতে প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসেছিলেন। আমি একটু যদি জিজ্ঞেস করি বাংলাদেশের অর্জন কি, শাদাব আকবর উত্তর দেওয়ার আগে আমি ওনার দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি উত্তর দিয়েছেন একটু দেখি। বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে এই বিষয়ে গবেষণার আহ্বান জানিয়ে মোমেন সাহেব বলেন, অনেকে বলবেন আমাদের কিচ্ছু অর্জন নাই, আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং বাজার টাজারের বিষয় একটু সরিয়ে রেখে বলি, ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ হতো তাহলে খবর ছিল। দ্যাট ইজ দ্য main line I would rather say for আওয়ামী লীগ, বিকজ আমরা দেখলাম যে 2024-এর নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন 2014, 18 এবং 24-এ ভারত পাশে ছিল বলেই সরকারের পক্ষে সম্ভব হয়েছে 3টি নির্বাচন পার করবার। আমরা দেখেছি নির্বাচনের আগে আগে বলা হয়েছে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, বলা হয়েছে আমেরিকা দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, বলা হয়েছে পিটার হাসেন মুরব্বীদের সঙ্গে তলে তলে দিল্লির আপোষ হয়ে গেছে। 2+2 বৈঠকের পরে আজকে মির্জা আব্বাস যে কথাটি বলছিলেন সেখানে আমি আরেকটু যুক্ত করতে চাই। 2+2 বৈঠকের পরে আমরা দেখলাম যে সকল পরিস্থিতি যেন পাল্টে গেল এবং পিটার হাসেন মুরব্বীদের সঙ্গে সত্যি সত্যি তলে তলে যে আপোষ হয়েছে, এই কথাগুলো আমরা মোটামুটি সবাই জানি কি হয়েছিল। মির্জা ফখরুল যেমন করে আজকে সংবাদ সম্মেলনে বললেন আমাদের অ্যাচিভমেন্ট 0, আসলে তাই। ইজ ইট শুধু 0 না, 0+0+0+0 ইজ ইকুয়াল টু 0। গত 15 বছর ধরে শূন্যের সাথে শূন্য ক্রমাগত যোগ হতে হতে দুটো অশ্বডিম্ব, বিরাট দুটো শূন্য বসেছে। কেন আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমরা 1972 সালে নৌ ট্রানজিট দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার ছিল। 2010 সালে আমরা সড়ক দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার। 2018 সালে আমরা চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছি। 2024-এ নির্বাচনের পরপরই আমরা ভারতকে রেল ট্রানজিট দিচ্ছি। এবং মজার বিষয়টা কি দেখেন, প্রতিবারই কিন্তু ঠিক নির্বাচনের পরপর, খেলাটা একটু মজার না, 1972 ঠিক স্বাধীনতার পরপর, তারপরে 2010 ঠিক 9 সালের নির্বাচনের পরপর, 2018 ঠিক নির্বাচনের সময়টি, এবং 24-এ গিয়ে আমরা রেল দিলাম, তখনও ঠিক নির্বাচন। অর্থাৎ মনে হয় তুমি আমাকে রেখেছো তাই তোমায় দিচ্ছি, বিষয়টি একেবারে এক হাতে নিয়ে এক হাতে দেওয়ার মতন, তেমনটি মনে হয় না। 1, 2 হচ্ছে, আমি শেষ করি, রেল ট্রানজিটের ব্যাপারে খুব চমৎকার। আমাদের 1976 এবং 1988, ইফ আই এম নট রং, দুটো চুক্তি হয়েছিল নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে। ভারতের ঠিক আপনি যেটি বলছিলেন 21 কিলোমিটার হয়তো ভারতের রাস্তা আমাদের ব্যবহার করতে হতো, সেটুকুও ভারত দেয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না যে এই যে রেল ট্রানজিট আমরা দিচ্ছি, এই চুক্তিটি বা এই এমওইউটি, আমি জানি আমার ভাই এখনই বলবেন এটি চুক্তি নয়, এমওইউ, এর আগেও যে চুক্তিগুলো হয়েছে তার একটাও কি সংসদে পেশ করা হয়েছে? যদিও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে চুক্তিগুলো, বিদেশি চুক্তিগুলো সংসদে পেশ করবার, কোন রকম কোনো চুক্তি সংসদে আসেনি। এবং যে এই কারণে যেটা হয়েছে, একটা বিরাট ধোঁয়াশা রয়ে গেছে, আসলে কি দিচ্ছি আমরা, কতটুকু দিচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাবো। তার কারণ এই জন্য বলছি যে 2010 সালে যখন সড়ক ট্রানজিট আমরা দিলাম, তখন বলা হয়েছিল যে আমরা $500 মিলিয়ন আয় করব। যদি আমাকে জিজ্ঞেস করেন সূত্র কি, পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন $500 মিলিয়ন। সেখানে আমরা প্রতি টন মাত্র 300 টাকা পেয়েছি, এবং আদৌ টোটাল কত টাকা আমাদের
এলো বা কত টাকা আমরা ঘরে পেলাম এই বিষয়টি কিন্তু আমরা জানি না। সড়ক ব্যবহার করতে দিচ্ছি কিন্তু সেই সড়কের মেরামত কি যাচ্ছে সড়ক দিয়ে, ইন্সপেকশন কোনো কিছু কি বাংলাদেশে হচ্ছে আমরা কিন্তু জানি না। একইভাবে রেলের ক্ষেত্রেও প্রযোজ্য। রেলে কিন্তু আগে দুটো ট্রানজিট আগেই ছিল দুটো রুটে, কিন্তু সেখানে যেটা হতো যে বাংলাদেশ অংশে বাংলাদেশের চালক বাংলাদেশের ইঞ্জিন ব্যবহার করা হতো, কিন্তু এখন যেটা হবে ভারতের ইঞ্জিন ভারতীয় চালক। আপনি আপনার সেভেন সিস্টার্সে কি বয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আমরা জানি না। এক, দুই হলো আমরা এই যে ট্রানজিটটা দিচ্ছি তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? আপনার তো তিন চতুর্থাংশ রাস্তা কমে এসছে, আপনার অনেকখানি খরচ কমবে, অনেকখানি সময় বাঁচবে, তার বিনিময়ে বাংলাদেশকে আপনি কি দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি 54টি অভিন্ন পানি নিয়ে কোনো আওয়াজ নাই, এমনকি তিস্তা চুক্তি পর্যন্ত হচ্ছে না। চায়না যখন তিস্তা প্রকল্পের কথা বলছে তখন সেখানে ভারত এসে ঢুকে যাচ্ছে। এই কথা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন রুমিন ফারহানা তিনি কি বলতেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিরেক্টলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসব কথা বলতেছেন। তার সামনে কিন্তু আবার আওয়ামী লীগের এমপিরাও রয়েছে, তাদের সামনে বাংলাদেশের উপর দিয়ে যে ভারতের ট্রেন চলবে এই সম্পর্কে নানান কথা তুলে ধরেছেন এই টক শোতে সম্মানিত দর্শক শ্রোতা। আরও বিশেষ দুর্নীতির কথা তুলে ধরেছেন রুমিন ফারহানা। যাই হোক, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।